তুমি যদি জান্নাত কামাই করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কষ্ট করতে হবে। কষ্ট যদি না করো, তাদের সাথে মিলেমিশে তুমি যদি খারাপ হয়ে যাও, তুমি যদি সুদ ঘুষের সাথে জড়িত হয়ে যাও, তাহলে তুমিও যাবে জাহান্নামে। সুদের সুদের দিকে চলা সহজ, কথা বুঝো। সুদ যেদিকে যাইছে না সেদিকে চলা সহজ, কিন্তু সুদের বিপরীত চলতে তোমাকে খুব কষ্ট লাগবে, অনেক পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করতে পারলে তোমার সফলতা। পরিশ্রম করতে পারলেই দুনিয়াতে, কষ্ট করতে পারলেই তুমি আখিরাতে জান্নাত। আর যদি কয় না আমি জান্নাত ক্রয় করব আর সুখ করবো এই দুনিয়াতে, তাহলে তোমার জান্নাত হবে না। অবশ্যই তোমাকে কষ্ট করতে হবে। তুমি সুখে থাকতে চাইবে, তুমি ভালো থাকতে চাইবে, মানুষ তোমাকে কাজে ফেলবে। এই তো মানুষের দুনিয়া, বুঝছো? এই সুখ দুঃখের মধ্যেই মানুষ জীবনযাপন শেষ করে চলে যাবে পরকালে। ভালো মন্দ আল্লাহ তাআলা পার্থক্য করবে। যে মানুষের জীবনে কষ্ট নাই, তাহলে জানবে যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে না। সে সুখী যদি থাকে সারা জীবন, তাহলে দুঃখই যদি না পায়, তাহলে আল্লাহ কিভাবে মনে করবে? দুঃখের মধ্যে আল্লাহকে তাআলাকে রাখতে হবে, সুখের মধ্যে আল্লাহ তাআলাকে রাখতে হবে, সব জায়গাতে আল্লাহ তাআলাকে রাখতে হবে। শেষ জামানার একটা আলামত হচ্ছে যে ঈমান নিয়ে বেঁচে থাকা মুশকিল, কঠিন হয়ে যাবে। তুমি ঈমান নিয়ে বাঁচতে পারবে না। ঈমান নিয়ে বাঁচতে চাইবে 100, তোমাকে অন্য এক জায়গায় থাকা